Motorola G86 পাওয়ার বর্তমানে 23 থেকে 24,000 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে এবং ব্র্যান্ড নিউ আনঅফিসিয়াল ফোন হিসেবে এটা যা অফার করতেছে লিটারালি ইনসেইন। যেমন দেখেন 6720 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি, IP69 এর রেটিং, মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন, OLED একটা ডিসপ্লে যেখানে চিন বেজেলটা একদমই কমানো হয়েছে এবং ডুয়াল ক্যামেরা সেটআপ যেখানে টোটালি 4K ভিডিও করা যায়। সো এটা কিন্তু খাতা কলমে এই বাজেটে সেরা একটা ফোন। তবে এই বাজেটে আবার পুরাতন পিক্সেল 7 কিনতে পাওয়া যায়, আবার সামান্য একটু টাকা বাড়াইলে আপনি CMA ফোন 2 Pro কিনতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এইটার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদেরকে এবং তার পাশাপাশি এই কম্পিটিটিভ বাকি যে দুইটা ফোন আছে সেগুলোর সাথে একটু কম্পেয়ার করে একটু রেফারেন্স করার চেষ্টা করব। তাহলে এই মুহূর্তে যারা 25 থেকে 30,000 টাকা ইভেন 20 থেকে 25,000 টাকায় একটা বেস্ট অল অ্যারাউন্ড ফোন কিনতে যাচ্ছেন তাদের কিন্তু ডিসিশনটা আজকে সহজ হবে। তবে ফোন যেটা নেন না কেন অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। এই ফোনের প্রাইস যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো বা কমেও যাইতে পারে। সো অবশ্যই আমি বলবো যে ফারাজি টেকনোলজিতে একটু কথাবার্তা বইলা বেস্ট প্রাইসে আপনারা কিনে নিতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন যে কোনো ব্র্যান্ড নিউ ফোন, পুরাতন ফোন, হাতের ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন তাদের কাছ থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ইনস্ট্যান্টলি দরকার হলে নাম্বারে একটু কল লাগাই দিতে পারেন। সো এবার মূল ভিডিওতে চলে আসে। সো এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এইটা ডিজাইনটা আমার মনে হয় সবাই কম বেশি দেখছেন। মটোরোলার যে একদম ইউনিক একটা ডিজাইন এবং এটা লিটারালি তাদের একটা ট্রেডমার্ক করার মতো হয়ে গেছে। পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভেগান লেদার বা ইকো লেদার ব্যবহার করা হয়েছে। আর এটা যে ফ্রেমটা সেটা কিন্তু প্লাস্টিকের, বাট বিলিভ মি এই জিনিসটা দেখা আপনি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবেন না, মনে হবে এটা মেটালের, কারণ দুই সাইডে একটু শাইনিং করা হয়েছে এবং হাতে ধরলেও এটাকে একটা মেটাল ফিল দেয় আপনাকে। সত্যিকার অর্থে একটা প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি আপনাকে অফার করতেছে। যদিও বিল্ড ম্যাটেরিয়ালে নাই, তবে লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এটা ডিউরেবল হবে, কারণ কি IP6869 এর রেটিং আছে। দ্যাট মিনস ধুলা বালি কাদা যেমনি যাই লাগুক না কেন এটা ইজিলি সেফ থাকবে। আর একটা জিনিস হলো এটাতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। দ্যাট মিনস এটা হাত থেকে পড়ে টড়াও যায়, সহজে কিছু হবে না। সো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে আমি বলবো যে এটা টিক মার্ক আছে। তবে আমি বলবো যে ইকো লেদারের কারণে এই পিছনে সহজে ময়লা দাঁড়ায় যায়। সো এই ফোন আপনারা কিনলে একটা কভার লাগাই নেবেন এক্সট্রা করে এবং পলিটলি লাগাই নেবেন, কারণ এটা যে বক্স আছে তার সাথে কিন্তু এখন এরা আর কভার দিচ্ছে না। তবে ডিজাইনের দিক থেকে আমি বলবো যে এই বাজেটে যে তিনটা ফোনের কথা বললাম তার মধ্যে থেকে এটা ওয়ান অফ দা বেস্ট, মানে প্রত্যেকের জায়গা থেকে বেস্ট। তবে ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগে। আপনার কাছে এই G86 পাওয়ারটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তবে এই ফোনটার পোর্টস এন্ড বাটনে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ নাই। বিশেষ করে ডান পাশে এখানে ভলিউম বাটন, পাওয়ার বাটন, আর বটমে এসে এখানে আপনি টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন যেটাতে 30 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং সেই চার্জারটা কিন্তু এই বক্সের সাথে দেওয়া রয়েছে। তবে এই ফোনটা সবথেকে ইমপ্রেসিভ যে জায়গাটা লেগেছে সেটা হলো এটার স্টিরিও সাউন্ড কোয়ালিটি। এটাতে ডলবি অ্যাটমস সাপোর্ট করে। ভাই এত লাউড এবং এত ক্লিয়ার, খুবই প্রিমিয়াম, মানে একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো সাউন্ড কোয়ালিটি আমাকে প্রোভাইড করছে। আমি এটা মিডিয়া এনজয় করতে যে অসম্ভবভাবে এনজয় করছি। এবং বাম পাশে এখানে একটা সিম স্লট রয়েছে যেখানে আপনার একটা সিম, একটা মাইক্রোএসডি কার্ড অথবা দুইটা সিম লাগাইতে পারবেন, অর্থাৎ হাইব্রিড সিম স্লট রয়েছে। এবং একদম টপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং ডলবি অ্যাটমস লেখা রয়েছে। এবং যেটা বলছিলাম যে এই ফোনটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হইতে পারে ডিসপ্লে। এখানে কিন্তু একটা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার সাইজ হলো 6.67 ইঞ্চি। তো এটা কিন্তু HDR10+ সাপোর্ট করে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তো এই ফোনটা আমি আউটডোরে ব্যবহার করতে যে, ইনডোরে ব্যবহার করতে যে কোনো জায়গায় ব্রাইটনেস জনিত কোনো ইস্যু পাইনি এবং ইউটিউবে কিন্তু HDR10+ ভিডিও দেখছি। তো আমি যেটা বলতেছিলাম যে এটা চিন বেজেলটা কম হওয়ার কারণে এবং সাউন্ডটা অনেক লাউড এবং ক্লিয়ার হওয়ার কারণে মিডিয়া এনজয়কে নেক্সট লেভেলে নিয়ে যাবে। বিশেষ করে এখানে যে ডিসপ্লেটা রয়েছে সেটা এত কালারফুল, যে কোনো ভিডিও, যে কোনো পিকচার, ইভেন এটা দিয়ে ছবি তুলে এইটাতে দেখলে মানে আমি বলবো যে আপনার অন্য কোনো ফোন লিটারালি ভালো লাগবে না, যদি সেটা স্যামসাং এর ডায়নামিক 2X অ্যামোলেড না হয়ে থাকে। মানে কালারফুল এবং ব্রাইট সব কিন্তু এখানে আপনি অল ইন অন পেয়ে যাচ্ছেন। এবং ছোট একটা সেলফি ক্যামেরা কাট আউট রয়েছে আর নিচে এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল, মিস টাচ কোনো কিছু আমি দেখিনি এবং ডিসপ্লেটা কিন্তু টোটালি ফ্ল্যাট। তো আমি বলবো যে ডিসপ্লের জায়গা থেকে এটা একটা টপ ক্লাস হবে। মানে এই বাজেটে যে কয়টা ফোন আমি বললাম প্রমিজিং, লাইক পিক্সেল 7 এবং CMA ফোন 2 Pro, এই তিনটা ফোনের সাথে কম্পেয়ার করলে সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে, মাল্টিমিডিয়া এনজয়ের ক্ষেত্রে এটা টপ নচ একটা ফোন হবে। তো আমি যে ফোনটা ব্যবহার করতেছি এটা মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো এখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট রয়েছে, এর সাথে 8GB RAM এবং 128GB স্টোরেজ। যেটা আমি টেস্ট করে দেখলাম যে UFS 2.x দেখাচ্ছে, দ্যাট মিনস UFS 2 এর উপরে আছে রিড রাইট স্পিড। আই হোপ যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো নরমালি এই ফোনটা ব্যবহার করতে যে আমি একটা জিনিস এখনো বলতেছি এবং আগেও বলছি, সেটা হলো মটোরোলা যে UI হ্যালো মোটো, এটা কিন্তু লিটারালি পিক্সেলের মতোই, মানে খুব বেশি কাস্টমাইজ করা না এবং হেভি কোনো ব্লোটওয়্যার নাই। খুবই সিম্পল, খুবই স্মুথ একটা অপারেটিং সিস্টেম আপনাকে প্রোভাইড করবে এবং এটা এত বেশি স্মুথ, জাস্ট স্ক্রোল করলে আপনি বুঝতে পারবেন যে এটার যে 120 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে সেটা একদম 100% ইউটিলাইজ করতে পারে এবং মাল্টিটাস্কিং করতে গেলেও এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল, ক্যাপাবল একটা প্রসেসর। মানে বাজেট সেগমেন্ট হিসেবে এটা পারফরমেন্সের দিক থেকে আপনার
আপনাকে কোনোভাবেই হ্যাং ল্যাগ দেখানো বা এই জায়গায় পিছিয়ে পড়বেন না। এখানে দুইটা মেজর ওএস আপডেট পাবেন। অ্যান্ড্রয়েড 15 যে রিলিজ হয়েছিল, এরপরে অ্যান্ড্রয়েড 16 এখানে আপডেট আসছে এবং এরপরে কিন্তু অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত পাওয়া যাবে। তো সফটওয়্যার সাপোর্টের জায়গায় এটা 2টা বছর আপনাকে কভার করতেছে। তার পাশাপাশি এই মুহূর্তে ব্যবহার করতে গেলে এবং আমার কাছে মনে হয় যে আগামী 2-3 বছরও এই যে হার্ডওয়্যার কম্বোটা রয়েছে সেটা আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট প্রোভাইড করতে পারবে। বিশেষ করে মোটরোলা যে ট্র্যাক রেকর্ড আগের যেসব ভেরিয়েন্ট গুলো আছে, যেসব ফোনগুলো এখনো মার্কেটে চলতেছে, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনি নিশ্চিন্তে নরমালি ব্যবহার করতে গেলে আপনি এটাকে রিলাই করতে পারেন এবং এটা ওভারহিট হয়ে যাওয়ারও কোনো প্রবণতা আমি পাইনি। এটা আমি হেভি ইউজ করে এটার বেঞ্চমার্ক টেস্ট করছি এবং সবকিছু মিলাই দেখছি যে 40 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠেনি। এবং যদি আপনি ফ্রি ফায়ার গেমিং করতে চান, পাবজি গেমিং করতে চান, সেটাও কিন্তু খুবই স্টেবল ভাবে এটাতে খেলতে পারবেন। আমার কাছে মনে হয় যে হালকা পাতলা গেমিং এর জায়গায়ও খুব ভালো সাপোর্ট আপনাকে এই চিপসেটটা আপনাকে প্রোভাইড করবে। বিশেষ করে 7400 কিন্তু একটু বেশি ক্লক স্পিড রয়েছে এবং গ্রাফিক্স পারফরমেন্সটা আর একটু বেটার আছে এবং ডিসপ্লেটা বেশি কালারফুল হয়ে যাওয়ার কারণে কি গেম টেম খেলতে গেলে গ্রাফিক্স গুলো আপনি এনজয় করবেন এবং ডিসপ্লেটা বড় সড়ও আছে। সব জায়গা মিলিয়ে আমার কাছে মনে হয় যে পারফরমেন্স সেগমেন্টে একটা গ্রেট ডিভাইস হবে। তবে ক্যামেরাতে এসে ফোনটা কিন্তু খাতা কলমে খুবই প্রমিজিং। বিশেষ করে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আপনারা এর আগে যারা আমার মোটরোলার ভিডিও দেখছেন বা মোটরোলা সম্পর্কে জানেন, তারা জানেন যে মোটরোলা সবসময় একটু কালারফুল, খুবই অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি তাদের ফোনগুলোতে থাকে। মোটামুটি ভালো প্রসেসিং, লিটারালি স্যামসাং এর মতো একটা অ্যাগ্রেসিভ প্রসেসিং তারা প্রোভাইড করে। সো এখানে সিমিলার ক্যামেরা অ্যাপ, ইউআই এবং প্রসেসিংটা আছে। তবে প্রবলেম যেটা আমি দেখলাম যে এটা দিয়ে ছবি তুললে আলট্রা ওয়াইডের যে সেন্সরটা আছে সেটা ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, বিশেষ করে লো লাইটের ডিটেলটা খুব ভালোভাবে প্রিজার্ভ করতে পারে না। মানে 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সরটা আছে সেটা প্রপার লাইটে ছবি তুললেও আমার কাছে মনে হয় যে ডিটেলটা বেশ খানিকটা মিসিং আছে। তবে মেইন সেন্সর যেটা আছে সেটার ডিটেলটা কিন্তু খুবই ভালো আছে। বিশেষ করে লো লাইট বলেন এবং প্রপার লাইট বলেন, মেইন সেন্সরের ইমেজ কোয়ালিটি আপনার ভালো লাগবে এবং অ্যাগ্রেসিভ যে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, লো লাইটের ক্যাপাবিলিটি, প্রো মুড, নাইট মুড সব ধরনের ফিচার এখানে পাবেন। তো ফটোগ্রাফিতে মোটামুটি খুবই ভালো আছে। তবে এই যে তিনটা ফোনের কথা বললাম, যেমন সিএমএ ফোন 2 প্রো বা পিক্সেল 7, সেইগুলোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে G86 পাওয়ারটা পিছিয়ে পড়বে। ইভেন যদি আমি পোর্ট্রেট ফটোগ্রাফির কথা বলি, পোর্ট্রেটের জন্য কিন্তু এটাতে একটাই মাত্র ফোকাল লেন্থ আপনাকে প্রোভাইড করতেছে। তবে সেটা 1x 2x এরকম মেনশন করেনি, বাট এই ফোকাল লেন্থ আমার কাছে মনে হলো 30 থেকে 35x পর্যন্ত, মানে খুব বেশি ওয়াইডও না, খুব বেশি ক্লোজও না, মানে পোর্ট্রেট তুলতে গেলে একটা নিউট্রাল জায়গায় আছে। পোর্ট্রেটগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যে জিনিসটা হলো খুবই এডিটেড টাইপের এবং এজ ডিটেকশন, ব্লাডটা খুবই পারফেক্ট একটা জায়গা আছে। তবে ডিটেইলের জায়গা অনেক মিসিং আছে এবং এই ফোনে যখন ছবিগুলো আপনি দেখবেন তখন আপনার কাছে খুবই কালারফুল মনে হবে, প্রত্যেকটা ছবি আপনার ভালো লাগবে। তবে যখন অন্য ফোনে নিয়ে দেখতেছিলাম বা আমি যখন পিসিতে দেখলাম তখন মনে হচ্ছিল যে কালারগুলো একটু কম আছে, কিছু কিছু জায়গায় একটু কন্ট্রাস্টি আছে, কিছু কিছু জায়গায় আবার কালারটা অনেক বেশি মানে ডিস্যাচুরেটেড করে ফেলছে। সো এই জায়গাতে আমার মনে হয় যে একটু এডিট করে ঠিক করে নেওয়া যাইতে পারে। তো ওভারঅল ক্যামেরা সেগমেন্টে যদি আমি বলি, বাজেট সেগমেন্টে এই যে তিনটা ফোনের কথা বললাম সেই জায়গায় এইটা থার্ড নাম্বারেই থাকবে। সব থেকে বেস্ট হবে পিক্সেল 7, তারপরে সিএমএ ফোন 2 প্রো এবং তারপরে হইলো G86 পাওয়ার। এবং G86 পাওয়ারকে আসলে এই বাজেটে অন্য কোনো ফোন আসলে আমার মনে হয় না বিট করতে পারবে। সো আপনার যদি কোনো ফোন ব্যবহার করেন, এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে যে সেলফি ক্যামেরাটা রয়েছে, সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি একই রকম, তবে এটার ফোকাল লেন্থ আছে এবং সব ধরনের ক্যাপাবিলিটির কারণে সেলফিটার এক্সপিরিয়েন্সটা ভালো আছে এবং সেলফিতে খুব ভালো ডিটেইলও প্রোভাইড করে এবং বিশেষ করে ভিডিও কল করতে গেলে এটার এক্সপিরিয়েন্সটা ভালো আছে। মানে সেলফি ক্যামেরা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। তবে ভিডিও কোয়ালিটিতে আপনি সব সেন্সর দিয়ে 4K ভিডিও করতে পারবেন। তবে ভিডিও করতে গেলে একটা প্রবলেম দেখছি যে আলট্রা ওয়াইড থেকে যখন মেইন সেন্সরে শিফট করবেন খানিকটা ডিলে হয়, মানে ওখানে প্রায় 1 সেকেন্ড মতো ভিডিও কেটে যায়, কথাবার্তা বলতে গেলেও সেটাও কেটে যায়। তো সিমলেসলি ভিডিও করতে গেলে আমার মনে হয় যে 4K তে আপনি করতে পারবেন না। মেইন সেন্সর দিয়ে 4K তে স্টেবল ভিডিও পাবেন, তবে ভিডিও কোয়ালিটিতে ডিটেইল অনেক মিসিং আছে। মনে হয় যে অনেক পিক্সেলেটেড। নরমালি 30,000 টাকার উপরে মোটরোলার ফোনগুলোতে যে পরিমাণে ভিডিও ডিটেইল পাওয়া যায় বা স্টেবিলিটি পাওয়া যায় সেই জায়গায় অনেকখানি মিসিং আছে। এই বাজেটে আমার মনে হয় ভিডিও সেন্ট্রিক ফোন কিনতে গেলে আমি বলবো যে আপনি পিক্সেল 7টা কিনতে পারেন। তবে যদি ব্র্যান্ড নিউ ফোন কিনতে চান সেক্ষেত্রে সিএমএ ফোন 2 প্রোটা বেটার হবে। মানে G86 পাওয়ারের ভিডিও কোয়ালিটিতে আমি আসলে স্যাটিসফাইড না। সেম গোস টু সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরাটাও সিমিলার। 4K ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, বাট ভিডিও কোয়ালিটি বাজেট সেগমেন্টে প্রাইসের বিবেচনা এটা বেস্ট না। তবে এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডের ফোনের সাথে কম্পেয়ার করলে এটা আবার এগিয়ে যাচ্ছে। সেই হিসেবে বা অন্যান্য জায়গায় আপনারা একটু জিনিস খেয়াল করে দেখবেন যে মোটরোলার ফোনগুলোকে আমি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ বর্তমান সময়ে মোটরোলা প্রত্যেকটা বাজেট সেগমেন্টে মোটামুটি তাদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছে এবং সেই জায়গা থেকে ওভারঅল ক্যামেরা সেগমেন্টে এটাকে পিছিয়ে ফেলা যাচ্ছে না। তবে যদি ব্যাটারিতে আসে, এখানে একটা বড় চমক আছে। এই ফোনটাতে 6720 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে 30 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন ফাস্ট। তবে এটাকে ফুল চার্জ করতে গেলে প্রায় 2 ঘন্টা মতো লেগে যায়। আমার কাছে আসলে ফাস্ট চার্জার ছিল যেটা দিয়ে, সেটা দিয়েই ব্যবহার করে দেখছি। এইটার যে চার্জার আছে সেটা দিয়েও ব্যবহার করে দেখছি যে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। তবে ওভারঅল মিলিয়ে চার্জ দিতে একটু স্লো হইলেও ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একদমই ইমপ্রেসিভ। মানে আমি এটা দিয়ে পুরো আধা ঘন্টা গেমিং করে দেখছি, 4% থেকে 5% পর্যন্ত ব্যাটারি ড্রেন করছে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি কোনো প্রকার কম্প্রোমাইজ
এখানে দেখবেন না 8-9 ঘন্টা 10 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো এই জায়গায় একদম ইজিলি আপনাকে সাপোর্ট প্রোভাইড করতেছে। সো ফাইনালি যদি আমি আসি 23-24 হাজার টাকায় Motorola G86 পাওয়ার কি বেস্ট ফোন কিনা, অবশ্যই এই বাজেটে মানে 23-24 হাজার টাকায় এটা বেস্ট ফোন। তবে যখনই আপনি একটা ফোন কিনতে যাবেন, আপনার যদি মনে হয় যে বেস্ট ইন ক্লাস ভিডিওগ্রাফি দরকার, ফটোগ্রাফি দরকার, তাহলে অবশ্যই একটু টাকা বাড়িয়ে মানে 1-2 হাজার টাকা বাড়িয়ে আপনি Pixel 7 নিতে পারেন, আবার CMF Phone 2 Pro নিতে পারেন। তবে CMF Phone 2 Pro বা Pixel 7 এ এটার মতো বেটার মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স, সাউন্ড কোয়ালিটি এবং ওভারঅল ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু সাপোর্ট প্রোভাইড করতেছে না, এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে কিন্তু এখানে IP6898 এর রেটিং রয়েছে। ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা একটা গ্রেট ডিল, সবার জন্য না, বাট ওভারঅল যারা ব্যালেন্স টাইপের ইউজার তাদের জন্য কিন্তু Motorola G86 পাওয়ারটা একটা গ্রেট ডিভাইস। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন বা Motorolar কোনো ডিভাইস ব্যবহার করেন, CMF Phone 2 Pro ব্যবহার করেন বা Pixel 7 ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাইতে পারেন। আর এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।